আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ঘি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে ঘিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঘি বানানোর জন্য আমি এখানে একটা ডাবল ক্রিম নিয়েছি যেটা 600 মিলিলিটার এবং বাটার নিয়েছি যেটা আনসল্ট 250 গ্রামের 3টা। চলুন কিভাবে ঘিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলা একটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে ডাবল ক্রিমটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে বাটারগুলো নিয়েছি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি ডাবল ক্রিমের মধ্যে। আর ঘির পরিমাণটা কম বানালে ডাবল ক্রিম কিংবা বাটারটাও তখন কম দিলে হবে। অনেকগুলো গলার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে, দেখুন। সবগুলো বাটার গলে গেছে। আমি এখন একটু নেড়ে দিচ্ছি যাতে এটা আরো ভালো করে গলে যায়। বাটার ক্রিম আর যেটা ডাবল ক্রিম দিয়েছে এটাতে বরফ চলে এসেছে। এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ঘিটা বানাতে হবে। ঘিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ডাবল ক্রিম আর বাটার সল্টেড দিয়ে যে আমি ঘিটা বানিয়েছি এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা কাঁচে জার নিয়েছি, সেটা খুব ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি এবং একটা চাটনি নিয়ে নিচ্ছি যেটার সাহায্যে আমি ঘিটা যখন ঢালবো যাতে এটার মধ্যে ময়লাটা না চলে যায়। সবগুলো ঘি আমি কাছে জারের মধ্যে ঢেলে নিয়েছি এবং যেগুলো বাটার ক্রিমটা গলে গেছে সেটা চাটনির সাহায্যে ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। দেখুন এখন ঘিটা একদম ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম হয়েছে আজকের এই বাটার ক্রিম দিয়ে বানানো ঘিটা একদম ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জমাট বেঁধে গেছে। ডাবল ক্রিম আর বাটার সল্টেড দিয়ে আমি যে ঘিটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে এটা জমাট বেঁধে গেছে। আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। এই ঘিটা খেতে খুবই মজাদার। এটা জাউ, খিচুড়ি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এই ঘিটা বানানোর আগে আমি আরেকটা ঘি বানিয়েছি দেখুন, যেটা খেয়ে নিচে এখনো অল্প আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।